আসসালামু আলাইকুম বন্ধুগণ। তো আজকে নিয়ে আসছি সেন্ট মার্টিনের ব্লগ। তো এই যে আমরা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছি সেন্ট মার্টিনের দিকে। বঙ্গোপসাগরের ঢেউগুলো, বাহ! ওই যেগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে মায়ানমারের পাহাড়। এটা বাংলাদেশে না, এটা হচ্ছে মায়ানমার। তো এভাবে দেখতে দেখতে আমরা চলে এলাম সেন্ট মার্টিনের ফেরিঘাটে। আমরা পৌঁছানোর আগেই দেখলাম এখানে বারোয়াউলিয়া সহ অন্যান্য যে শিপ এসে গিয়েছে। তো সেদিন রাতে আমরা বারবিকিউ করলাম। এই যে আমাদের কোরাল মাছের ওজন ছিল অলমোস্ট 8 কেজি। তো সকালবেলা চলে গেলাম আমরা ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ থেকে, এটা হচ্ছে ছেড়াদ্বীপ থেকে ফেরার একটি ভিডিও। তো ছেড়াদ্বীপ থেকে ফিরে আমরা নাস্তা টাস্তা করে, এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার ছিল। আমরা মাছই খেয়েছি, ভেন্ডি। তো খাওয়া দাওয়ার পরে আমরা রিসোর্টের সামনে এলাম, এসে একটু পিচের সামনে দাঁড়ালাম। তারপর বিকেলবেলা আমরা চলে গেলাম সেই বিখ্যাত দারুচিনি দ্বীপ। সেটার ভিউটা ভাই, আর ঢেউগুলা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটা কি প্রাণীটা আমরা বুঝতেছিলাম না, মানে আমরা বন্ধুরা অনেকক্ষণ যাবো দেখতেছিলাম এটা কি আস্তে আস্তে নড়তেছে। এটার নাম কি আপনারা কেউ যদি জানেন তো কমেন্টে জানিয়ে যাবেন। তো দারুচিনি দ্বীপে বসেই আমরা এখানে যে সানসেটটা দেখতেছিলাম, মানে অসাধারণ একটা ভিউ ভাই, কেউ না গেলে সেটা বুঝতে পারবে না। তো পরবর্তীতে আমরা সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা এখান থেকে ব্যাক করি। দেখা যাচ্ছে একটা আপু হাত নাড়তেছিল, আমি তখন খেয়াল করি নাই। এটার বাসায় এসে যখন ভিডিওটা দেখলাম তখন দেখলাম। তো এতটুকুই ছিল আমাদের সেন্ট মার্টিনের ব্লগ। কারণ আমরা তো এখানে ভিডিও করতে যাই না, ব্লগ করতে যাই নাই, কারণ ব্লগ করতে গেলে এনজয় করতে পারবো না। তাই এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।